অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সংলগ্ন জয়নগরে এবার তৃণমূল প্রার্থী করেছে প্রতিমা মণ্ডলকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক কান্ডারিকে। বামেদের তরফে প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ মণ্ডল। এই কেন্দ্রে কিন্তু প্রার্থী দিয়েছে আইএসএফ এর তরফে প্রার্থী করা হয়েছে মেঘনাথ মণ্ডলকে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে এই জয়নগর কেন্দ্রে সম্ভাব্যভাবে এগিয়ে রাখা হয়েছে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শাহর একটি রিপোর্ট দেখাবো। শনিবারই শেষ হয়েছে শেষ দফার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার 4টি লোকসভা কেন্দ্রতেও ছিল এই শেষ দফাতেই নির্বাচন। দক্ষিণ 24 পরগনার যে 4টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষা কি হলো, সাধারণ মানুষ ঠিক কার দিকে ভোট দিলেন, নিজেদের গণতান্ত্রিক অধিকার কার পক্ষে প্রয়োগ করলেন, সেটাই আমরা জানার চেষ্টা করেছি বুথ ফেরত সমীক্ষায়। আর সেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রসেনজিৎ, দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্র বরাবরই কার্যত তৃণমূলের দখলে রয়েছে। শেষ এই লোকসভা কেন্দ্র একটি বড় সময়ের জন্য দখলে ছিল বামেদের। আরএসপি প্রার্থী সনত মণ্ডল এই লোকসভা কেন্দ্র থেকে 8 বারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তারপরে মাঝের একটি টার্ম এসইউসিআই এর সাথে তৃণমূলের জোট হয়, আর সেই জোটের কাছে হেরে যায় আরএসপি। জয়লাভ করে এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। আর তারপর লাগাতার দুবার কার্যত এই লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিমা মণ্ডল এই লোকসভা কেন্দ্র থেকে 2014 এবং 2019-এ জয় পেয়েছেন। 2019-এ 3,16,000 ভোটে জয় পেয়েছিলেন প্রতিমা মণ্ডল। নিকটবর্তী তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অশোক কান্ডারি। অশোক কান্ডারিকে প্রায় 3,16,000 ভোটে হারিয়ে 2019-এর লোকসভা নির্বাচন জিতেছিলেন প্রতিমা মণ্ডল এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে। আর 2024-এও কার্যত লড়াই প্রতিমা এবং অশোকের মধ্যে। এবারও প্রতিমা মণ্ডলকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে অশোক কান্ডারিকে। আর সেই প্রতিমা মণ্ডল এবং অশোক কান্ডারি এই দুজনের মধ্যে জোরদার লড়াই হয়েছে 2024-এর নির্বাচনে। নির্বাচন প্রক্রিয়া ঘোষণা হওয়ার শুরু থেকেই কার্যত কোনো পক্ষ কাউকেই কার্যত জমি ছাড়েনি। প্রচারে সব পক্ষই সমস্ত প্রান্তে ছুটে বেরিয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, যেটা কিনা জয়নগর লোকসভা কেন্দ্রের অন্যতম শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, যেখানে একসময় বিরোধীরা কোনো মিটিং মিছিল পর্যন্ত করতে পারতো না, সেই ক্যানিং পূর্ব বিধানসভাতেও এবার মিটিং মিছিল করেছিল অশোক কান্ডারি অর্থাৎ বিজেপি। বিরোধী দল এই জয়নগর লোকসভা কেন্দ্রের সমস্ত প্রান্তে জোর কদমে মিটিং মিছিল করেছে। আর শেষ পর্যন্ত শনিবার এই লোকসভা কেন্দ্রের মানুষ রায় প্রদান করেছেন তাদের। ছোটখাটো টুকটাক অশান্তি ছাড়া গোটা জয়নগর লোকসভা কেন্দ্রে তেমন বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সাধারণ মানুষ নির্বিঘ্নেই কার্যত ভোট দিয়েছেন গোটা লোকসভা কেন্দ্র জুড়ে। আর এই লোকসভা কেন্দ্রের মানুষ ঠিক কাদের দিকে রায় দিলেন, এই লোকসভা কেন্দ্র থেকে জয় কে পাবে, জোড়াফুল শিবির জয় পাবে নাকি সেই জয় ছিনিয়ে নেবে পদ্ম শিবির, তা নিয়ে জোর চাপানো তো শুরু হয়েছে। আজ তাক বাংলা এবং মাই ইন্ডিয়া অ্যাক্সেস গ্রুপের তরফ থেকে যৌথ সমীক্ষা করা হয়েছিল, বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষায় যেমনটা জানা যাচ্ছে যে এই জয়নগর লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। তৃতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে তিনি জয় পাবেন এবং তিনি হ্যাট্রিক করবেন, তেমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে লড়াইটা গতবারের থেকে অনেক বেশি কঠিন হয়েছে প্রতিমার জন্য, এমনটাও বলছেন সাধারণ মানুষজন। তবে শেষ হাসি কে হাসবে এই কেন্দ্র থেকে, কে জিতবেন শেষ পর্যন্ত, তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের 4 জুন পর্যন্ত। আর সেই কারণেই আপনাদের সকলকে চোখ রাখতে হবে আজ তাক বাংলার পর্দায়। দক্ষিণ 24 পরগনার 4টি আসন এমনিতেই তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। শনিবার বিকেলে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জনসভায় কিন্তু রীতিমতন বিজেপিকে এক হাত নেন তিনি। এবং তিনি জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই কেন্দ্র থেকে তৃণমূল অনেকটাই বেশি আসনে লিড পাবে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা
প্রতিমা মণ্ডল, আপনাদের একদিকে উন্নয়নের কাজ যেমন করেছে, অন্যদিকে সংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে। একজন আদর্শ সাংসদ, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আমাদের সকলের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 2 নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবে। আর 4 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে, আমি এই জেলাতেই থাকবো, আমি আমতলাতে থাকবো। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসবো। 4 তারিখ ভোট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা আমাদের কটাক্ষ করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশ বিরোধী। আপনারা মাছ খান, ডিম খান, মাংস খান, প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে? আমি আগে একবেলা খেতাম, দুপুরবেলা, এখন ফিরে গিয়েও রাত্রিবেলা বলেছি মাছ খাবো, 2 বেলা খাচ্ছি। আরে যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, তাদের থেকে আমরা গ্যারেন্টি নেব? বাঙালি মাছ খায় বলে বলছে দেশ বিরোধী। আপনি ভাবুন, একটা দেশের প্রধানমন্ত্রী, আমি কি খাবো, তার সাথে কথা বলবো, কি করবো, কোথায় হাঁটবো ঠিক করে দিচ্ছে, বিধান দিচ্ছে দিল্লি থেকে বসে। যারা আমাদের ভাত কেড়ে নিয়েছে, যারা আমাদের ভাতে পেটে আঘাত করছে, যারা আমাদের খাবারের খারাপ, তা আগামী দিন কেড়ে নিতে হবে। মোদিজি রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা বন্ধ করেছে, আপনি ইভিএম এর 2 নম্বর বোতামটা টিপে মোদিজির অন্ধকার ভবিষ্যৎ করে দেশে সংবেদনশীল, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার সংকল্প আজকে সভা থেকে। বৃহস্পতিবার 16 মে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মী সভা করার পর সেখান থেকে রেজ্জাক মোল্লার গ্রামের বাড়িতে যান বিজেপি প্রার্থী পেশায় ডাক্তার অশোক কান্ডারি। রেজ্জাক মোল্লার শারীরিক অসুস্থতার খোঁজ নেন তিনি, কথা বলেন চাষার ব্যাটা নামে বিখ্যাত রেজ্জাকের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। উনি অসুস্থ, সেই জন্য ওনাকে দেখছেন, এটা সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন, তখনকার দিনে সাউথ 24 পরগনায় রেজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত, সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, সেটাই সাক্ষাৎ ওনার সাথে। কি বুঝলেন ওনার শরীর কেমন আছে? শরীর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।